কোন বিতর্কিত? আপনারা স্বাধীনতা চাননি। কে আপনারা মানে কি? আপনি। আমি কিভাবে চাইনি? একটু শুনি, আমাকে একটা পাবলিক স্টেটমেন্ট দেখান, দেখাতে পারবেন? আপনার বাবা? আমার বাবা তো পাকিস্তান মুসলিম লীগের প্রেসিডেন্ট ছিলেন এবং প্রকাশ্যে উনি পাকিস্তানের অখণ্ডতাতে বিশ্বাস করতেন, এবার কোনো সন্দেহ নাই। কিন্তু যারা এখন মুক্তিযোদ্ধা হিসাবে দাবি করছে, তারা অক্টোবর মাস পর্যন্ত লায়ালপুর জেলে থাকাকালীন তারা কি বলে আসছেন? 29 বার বলেছেন পাকিস্তানের অখণ্ডতা বিশ্বাস করেন, 21 বার বলেছেন কোন বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের সঙ্গে তিনি জড়িত নন। তো আমার বাবাই দোষী হয়ে গেলেন? আমার বাবা শেখ হাসিনার বাবা হয়ে গেলেন বীর উত্তম, আর আমার বাবা হয়ে গেলেন বীর অধম। শেখ হাসিনাই চলে গেলেন বিতর্কের ঊর্ধ্বে, আর আমি বুঝি এখনো বিতর্কিত। শেখ মুজিবুর রহমান সাহেবের বড় ছেলে শেখ কামালের সঙ্গে আপনার বন্ধুত্ব ছিল? হ্যাঁ, সম্পর্ক ছিল। এমনকি আমার বাড়িতে রাতও কাটিয়েছেন লন্ডনে, এই স্বাধীনতার পরও। সেই সম্পর্কের সূত্র ধরেই আপনি তরতর করে এগিয়ে গেছেন, মানে একের পর এক, মানে আপনাদের কোনো সমস্যা হয়নি? কিরকম সমস্যা হয়নি? কোনো ক্ষেত্রেই? এই যে আমার বাবার জানাজা পর্যন্ত আমাকে অ্যাটেন্ড করতে দেওয়া হয়নি, সমস্যা হয়নি। একটা রুমের মধ্যে 18 জন সদস্য, আমার পরিবারের সদস্য মাটিতে শুয়েছে দীর্ঘ 3.5 বছর। আমি যে বাড়িতে থাকি সেই বাড়ি দখল করে রেখেছিল কে? সমস্যা হয়নি? সমস্যা সম্বন্ধে আপনারা কি জানেন? আমার বাড়ির প্রত্যেকটা ফার্নিচার লুট করে নিয়ে গিয়েছিল, আপনি জানেন সমস্যা হয়নি? দর দর করে কি করেছি দেখেন। যাদের সম্বন্ধে কথা বলছেন, যাদের পক্ষে আপনি আজকে ওকালতি করছেন, আমি কারো পক্ষে নিয়ে কথা বলছি না। যে কথাগুলো আপনি বলছেন, আমিও কিছু উত্থাপিত উত্থাপন করে যাই, তাহলে আপনাকে আশা করি এগুলো সব প্রকাশ করবেন। দেখেন, যে পরিবারের সঙ্গে আপনি সম্পর্কের কথা বলছেন, ওনারা তো ধর্ম নিরপেক্ষতার চ্যাম্পিয়ন, তাই না? না, আপনি বলুন। না, ওনাদের প্রকাশ্য আওয়ামী লীগের ইয়েটা কি, ম্যানিফেস্টোটা কি? ধর্ম হতে ধর্ম নিরপেক্ষতা। আচ্ছা, আরো একটা ব্যাপার আছে, পেশায়ও কিন্তু সারা জীবন কিন্তু তারা ধর্ম নিরপেক্ষ ছিল। আমার বাবার একটা পেশা ছিল, আপনার বাবারও নিশ্চয়ই একটা পেশা ছিল। কিন্তু যারা এখন এসব বড় বড় কথা বলেন, তাদের নিজেরও কোনো পেশা নেই, তাদের বাবারও কোনো পেশা ছিল না। এই যে আজকে আমাদের সমাজে দেখেন বিভিন্ন বিশেষণ যুক্ত কিছু নাম শোনা যায়, যে যারা চাঁদাবাজি করে, খাওয়া খাই বেচারাদের নাম চাঁদাবাজ হিসেবে প্রকাশ পাচ্ছে। চাঁদাবাজির প্রাতিষ্ঠানিক রূপকে দিয়েছে, প্রাতিষ্ঠানিক রূপকে দিয়েছে। আপনি যে আজকে বললেন, আপনি কার কথা ইঙ্গিত করতে চাইছেন? কি ইঙ্গিত করতে চাইছেন? কেন ইঙ্গিত করবো? আপনি পেশার কথা বলছেন না। না, যারা ধর্ম নিরপেক্ষতা বিশ্বাস করে, যারা ধর্ম নিরপেক্ষতার চ্যাম্পিয়ন, তাদের কথা বলছি, যে তাদের পেশা তো নিরপেক্ষ। তাদের পেশা কি? তারা এখন অভিযোগ নিয়ে আসে কি, কোকো 1, কোকো 2 অভিযোগ নিয়ে আসে না। তারা চায় শহীদ জিয়ার ছেলেরা যেন সেলিমুল্লাহ মুসলিম অরফানেজের এতিমখানায় নাম লিখিয়ে রাখে, তাদেরও যেন পেশা না থাকে। তারা চায় তাদের সংসারের খরচটা যেন চাঁদার থেকে আসে, ওরাই অভিযোগ তুলে। আপনার শক্তির উৎস কোথায়? আমরা জনগণ এবং রব্বুল আলামিন। এটা বুঝতে অসুবিধা হচ্ছে? আপনি মিন করেন? নিশ্চয়ই, আল্লাহর মেহেরবানিতে এখনো তো অপরাজিত। এখন বলেন দেশ কেমন